যুদ্ধের আবহে পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে রক্তদান করলেন বিএসএফ জওয়ানেরা। মানুষের প্রাণ বাঁচানোই তাদের লক্ষ্য। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত উৎসর্গ রক্তদান শিবিরে রক্তদান করলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। একদিকে চলছে যুদ্ধের মহড়া, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। দান করলেন রক্ত। শুধু তাই নয়, এদিনের রক্তদান শিবির থেকে দেওয়া হয় প্রকৃতি রক্ষার বার্তা। প্রত্যেক রক্তদাতাকে বিতরণ করা হয় চারাগাছ, দেওয়া হয় গোলাপ ফুল। যেখানে বর্তমানে সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে প্রস্তুত হচ্ছেন ভারতীয় সেনাসহ গোটা দেশবাসী, ঠিক সেই সময় এক ভিন্ন ছবি ধরা পড়ল বসিরহাট টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। চলছে গ্রীষ্মকালীন পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় রক্ত সংকট দেখা দেয়। তাই প্রতিটি হাসপাতালগুলিতে যাতে রক্তের যোগান অব্যাহত থাকে এবং রক্তের সংকট দেখা না দেয়, সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের, যার নাম দেওয়া হয়েছে উৎসর্গ। এই শিবিরগুলি রক্তের অভাব মেটাতে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করবে। রক্তদান একটি মানবিক কাজ এবং এর মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই এদিন বসিরহাটের টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বসিরহাট পুলিশ জেলার ও হাসনাবাদ থানার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যাতে কোথাও কোনো রকম রক্তের ঘাটতি না থাকে এবং রক্তের যোগান অব্যাহত থাকে, তার কারণে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পাশাপাশি বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে আগামী দিনে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হতে পারে। তাই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে রক্ত সংগ্রহ করে রাখা হচ্ছে। উত্তর ২৪ পরগনা বসিরহাট জেলার স্বরূপনগর থেকে হেমনগর কোস্টাল থানা পর্যন্ত ৯৪ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় রয়েছে, যেখানে ৫০ কিলোমিটার জল সীমান্ত এবং ৪৪ কিলোমিটার স্থল সীমান্ত। পেহেলগাঁও হামলার ঘটনার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। গতকাল অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে যুদ্ধের বার্তা দিয়েছে ভারত। সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করতে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে চলছে যুদ্ধের মহড়া। বাড়ানো হয়েছে নজরদারি, যাতে কোনো রকম কোনো অশান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় সীমান্তে। তার জন্য সদা তৎপর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এদিনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করলেন বহু সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য ছিল রক্তের সংকট মোকাবেলা করা এবং জনস্বার্থের সচেতনতা বৃদ্ধি করা। এই শিবিরে পুলিশ আধিকারিক, কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স সহ বিভিন্ন ব্যক্তি রক্তদান করেন, যা প্রমাণ করে যে এই মহৎ কাজে সবারই আগ্রহ রয়েছে। এদিন একটি বেসরকারি হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্যোক্তা হলেন বসিরহাট পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি, এসডিপিও অমর আলী মোল্লা, আইসি গোপাল বিশ্বাস, ৭০ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত আধিকারিক রাজীব হুদা, ৭০ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত আধিকারিক রাজবীর হুদা সহ একাধিক বিএসএফ জওয়ান, জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা। এদিনের রক্তদান শিবিরে সীমান্ত বাহিনীর উপস্থিতি বুঝিয়ে দিল ভারতবর্ষ একতা, সম্প্রীতি এবং যে কোনো অবস্থায় দেশের পাশে একসঙ্গে সকলে থাকবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা এই রক্তদান শিবিরে অংশ নিয়ে প্রমাণ করেছেন যে তারা শুধু দেশের সীমান্ত রক্ষা করে না, বরং সমাজের উন্নয়নেও অবদান রাখতে প্রস্তুত। জানা যায়, এদিনের রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। পুলিশ প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এই রক্তদান শিবির যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল সমাজকে। এ বিষয়ে পুলিশ আধিকারিক দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের এই উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন বিভিন্ন জায়গায় করা হয়েছে। কোনো জায়গায় যাতে রক্তের সংকট দেখা না দেয় এবং রক্তের যোগান অব্যাহত থাকে, সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় এই উদ্যোগ নিয়েছি। আজ প্রায় ২০০ জন মানুষ এই শিবিরে রক্তদান করেন।
বহু সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এই শিবিরে আজ রক্তদান করলেন। অ্যাকচুয়ালি আমাদের যে উৎসর্গ যেটা রয়েছে, উৎসর্গ যে রক্তদান যেটা আছে, এটা আমাদের পার্ট অফ কমিউনিটি পুলিশিং। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ক্যালেন্ডার করে দিয়েছে, মাননীয় এসপি সাহেব ক্যালেন্ডার করে দিয়েছেন। সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটা থানাতেই কিন্তু এটা করা হচ্ছে। কারণ আমরা পার্সোনালি মনে করি রক্তদানের মতো বড় কমিউনিটি পুলিশিং কিছু হয় না, তাই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করেছি। এবং সর্বস্তরের মানুষ এসছেন, সমস্ত স্তরের মানুষ এসছেন, তারা স্বেচ্ছায় রক্ত দিতে এসছেন। আমরা কাউকে আটকায়নি, যারা যারা এসছেন প্রত্যেকে সমানভাবে স্বাগত এবং তারা রক্ত দিয়েছে এবং আশা করছি আমাদের প্রোগ্রাম খুব সাফল্যমণ্ডিত হবে। হ্যাঁ, অনেকে এসছেন, সীমান্তরক্ষী বাহিনী অনেকে এসছেন, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সবাইকে আহ্বান জানানো হয়েছিল আসার জন্য। এবং এই সময় রক্তের যে হিউজ চাহিদা আসে বা হাহাকার আসে, সেটা যতটা পারি আমরা মেটানোর জন্য এটা সামান্য আমাদের একটা প্রয়াস মাত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।